সভাপতি এবং বিচারক মণ্ডলী এবং সকলের উপস্থিত আমার সালাম নিন এবং হিন্দুদের জন্য আদাব। আজকে আমাদের বিতর্কের বিষয়টি যে সমাজে শান্তি প্রতিষ্ঠা পুরুষের যে নারী অবদান বেশি, এতে আমি একমত। এছাড়া আমার দল এতে একমত নয়। তারা অনেক খুঁটিতে অনেক যুক্তি দিয়েছে এ বিষয়ে, কিন্তু প্রথমে আমি একটি ছন্দ দিয়ে শুরু করলাম। জন্ম হলো আমার মায়ের কোলে, মা যে আমায় দুগ্ধ পান করিয়া গড়ি করিল কোলে পিঠে। মা চায় আমাকে সুশিক্ষায় গড়িয়ে তুলতে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করিতে। একজন মা যখন চায় যে একজন ছেলেকে সমাজে শান্তি প্রতিষ্ঠা গড়িতে তুলতে, তাহলে একজন আমাদের বিভক্ত দলকে ভুলে গেছে? তারাও তো মা, তারা কি ভুলে গেছে নাকি? আমাদের মা চাচ্ছে তো ছেলেকে সুশিক্ষায় গড়ে তুলতে, কিন্তু আমরা বিভক্ত দল শুধু নিজের বাবা মা বলে, মার কথা বলেছে, তাদের কথা তো বলা হয়নি। এইরকম কোনো কথা বলতে তারা পারেনি। এবার প্রথমে আমি শিক্ষার কথা বলি। আমি যখন প্রাইমারিতে যাই তখন দেখি প্রাইমারিতে 6 থেকে 7 জন শিক্ষক ও শিক্ষিকা মিলে থাকেন। এদের মধ্যে শিক্ষক 2 থেকে 3 দিন আমি শিখে থাকে 3 থেকে 4 জন। 2 থেকে 3 জন আমি 2 থেকে 3 জন 3 থেকে 4 জন, এটি বড় কোনো পার্থক্য আমাদের সামনে নয়। কিন্তু যখন আমি হাই স্কুল এডুকেশনে দেখি, তখন দেখি যে হাই স্কুলে মোট 12 থেকে 14 জন শিক্ষক ও শিক্ষিকা মিলে থাকেন। এদের মধ্যে শিক্ষকে থাকেন 10 থেকে 11 জন, কোনো দিনও স্কুলে হয়তো 5 থেকে 6 জন শিক্ষিকা থাকেন। এছাড়াও অন্য ভালো স্কুলেও থাকেন শিক্ষিকা, এটা আমি মানছি। এটা আমি মানছি। আরো কিছু বলতে চাই, আমি ক্লাস 7-এ পড়ি। আমাদের বই মোট হচ্ছে 12টি, তাই না? আমাদের মোট পড়া যায়। এদের মধ্যে একটি ক্লাস মাত্র পান হলো মুক্তি ম্যাম, জীবন ও জীবিকা। তিনি একজন মহিলা শিক্ষিকা পান। বাদ বাকি সাবজেক্ট আমাদের পুরুষ শিক্ষকরা পান। বেশি না, তারা কি আমাদের বেশি শিখাচ্ছেন না? আসলে এটা মানতেই হবে যে তারা আমাদের বেশি শিখাচ্ছেন। তারা 11টি শিক্ষক যে অবদান আমাদের উপর রাখছে, সেটা একটিকে ম্যাম আমাদের উপর অবদান রাখতে পারবে না? কখনোই তারা আমাদের উপর অবদান রাখতে পারবে না। একটি ঘটনা আপনাদের বলি। মেয়েরা, আমি একবারে বলবো না যে মেয়েরা শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখিনি, তারা অবদান রাখতে, তবে আমাদের যে ন্যূনতম, অর্থাৎ পুরুষের যে ন্যূনতম তারা অবদান আমাদের সঙ্গে রাখছে। আরে কিছু বলতে চাই, মানে আমাদের ক্লাসে একজন গণিত ক্লাসে হারুন স্যার আমাদের শুনেছিল ঘটনাটি 2017 সালে একটি মেয়েকে তার পরিবার থেকে বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করেছে। মেয়েটি দৌড়ে এসে স্কুলে এবং শিক্ষক শিক্ষিকাকে জানান। শিক্ষিকা তার পরিবারকে জানান যে এবার যদি মেয়েটিকে বিয়ে দেওয়া হয় তাহলে তার বাবা মাকে গ্রেফতার করিয়ে দেবেন, তাই না? কিন্তু মেয়েটি এরকম ইচ্ছা থাকবে, কিন্তু সবার ক্ষেত্রে তো ইচ্ছা থাকে না। যেমন আমাদের বিভক্ত দল বললো, মায়ের বিভিন্ন কথা বলছে। আমি মানলাম মা আমাদের জননী, অনেক কথা বলছে, কিন্তু তারা বাবাকে ভুলে গেল কেন? বাবা কি তাদের নেই? তারা যে বর্ণনা দিচ্ছে সেই বর্ণনা আমি বুঝতে পারছি যে তাদের বাবা নেই, তাদের বাবা তাদের খাওয়ায় না, তাদের বাবা ভরণ পোষণ করেন না। তারা এই বক্তব্য তারা জানাইছেন। চাকরির কথা বলি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পুরুষ হয়েছে। আমাদের মাননীয় এমপি মহোদয়, তিনিও কিন্তু পুরুষ। আমাদের নওগাঁ জেলা তিনিও পুরুষ। তিনি আমাদের স্কুল না হোক, কিন্তু উন্নয়নে নওগাঁ জেলা প্রায় প্রচুর সকল স্কুলে তিনি বিল্ডিং দিয়েছেন। আমরা স্কুল না দেখ এটা মানলাম, কিন্তু উন্নয়ন স্কুলে বিল্ডিং দিয়েছেন। এছাড়া আমাদের নওগাঁ জেলায় যতগুলো গ্রামের পাকা রাস্তা করছেন তিনি জানাইছেন। সেদিন অনুষ্ঠানে তিনি আমাদের জানাইছেন যে এই নওগাঁ জেলা মিলে পুরো প্রায় 15-20 কিলোমিটার রাস্তা পাকা করলে আর রাস্তা পাকা করার জায়গা নেই। তিনি কি আমাদের শান্তি প্রতিষ্ঠা করছেন সমাজে? এখন কোনো আর বিভক্ততা বলছে যে শুধু শেখ হাসিনা কি করছে? শেখ হাসিনা বলছে হুকুম দিচ্ছে আর বাধ্য কাজ করছে। এই ঘটনা বলি, যেমন মাননীয় সভাপতি যে 5 বিঘা জমি, তার মধ্যে তিনি কীটনাশক ব্যবহার করতে হবে জমিতে। এখন তিনি কি করবেন? তিনি পারেন না, তার ছেলেও নেই, তার মেয়েও নেই, তিনি এখন নিশ্চিন্তার, তাকে কিন্তু করতে হবে কাজটি।